কার্বন কপি নাই। কার্বন কপি কেন রাখেন না? কার্বন কপি রাখতে হবে, এটা কোন আইনে আছে? কার্বন কপি কেন কোন আইনে আছে আপনি আমাকে বলেন। কোন জায়গায় আইনে লেখা আছে যে কার্বন কপি রাখতে হবে, এটা আমাকে বলেন। কার্বন কপি কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, কার্বন কপি দেয় নাই তো কেউ। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, এটা আমার কার্বন কপি দিছে কে? শোনেন আপনি, এটা মধ্যে দিছে নাকি? এটা হচ্ছে মূল কপি, গ্রাহকের কপি, গ্রাহকের আর এটা হচ্ছে কার্বন কপি। কার্বন পেপার তো দেওয়া নাই এটার মধ্যে। এটার মধ্যে তো কার্বন পেপার দেওয়া নাই। আমি এখন কিনে নিয়ে আসছি, এখন কোন আইনে আছে যে আমাকে কার্বন কপিটা দিতে হবে? আমাকে আইনটা দেখান। আইন আছে, আমাকে আইনটা দেখান যে আমার খাতা আছে, রেজিস্টার আছে, খাতা আছে, রেজিস্টার আছে, সবকিছু আছে, আপনি দেখেন। কোন আইনেই আছে। সিদ্ধান্ত দিয়ে ফেলেছে। ঠিক আছে, আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বন্ধ থাকবে সকল প্রকার বিক্রয় কার্যক্রম। আপনি লাইট ফ্যান অফ করে বেরিয়ে আসেন, আমাদের দপ্তরে আসেন, আমরা আপনাকে এই চিঠি সহকারে দিয়ে দিব কোন আইনে আছে। ঠিক আছে, আগামী রবিবার আসেন, আমরা রবিবার আপনাকে এটা সিজ করেন। যে সিল মেরে দিচ্ছেন বলতে ভাই আমি তো বলতেছি, নিজে সিল মারা দেখতে আপনার আছে কিনা? আপনি আমি তো- প্রডিউসার। আমার কাছে ল্যাবরেটরি টেস্ট আছে, ল্যাবরেটরি টেস্ট আছে ভাই, এটা চেক করেন, আপনি এটা ভেরিফাই করেন। আপনি কি প্রডিউসার? আস্তে কথা আমি তো প্রডিউসার। আপনি প্রডিউসার? আমি প্রডিউসার কারণ হচ্ছে আমি এই খামার থেকে নিজে যে আমি খাবার ভিজিট করে আসছি, খামার থেকে আমি নিজে ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট নিয়ে আসছি, এবং এই যে বিভিন্ন অর্গানাইজেশন এরাও এই খামার থেকে ডিমটা সংগ্রহ করে। এই যিনারা প্রডিউসার ওনারা সিল মারা ইখতিয়ার রাখেন। বাবারে, ওইটা হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম, এদের কাছে কোনো ফ্যাসিলিটি নাই। আপনি এখানে ইচ্ছা মতো ভাবে না, শুনেন, ইম্পসিবল। 100টা ডিম কিনে আপনি 1000টাতে সিল মেরে দিতেন হ্যাঁ। কিনা তার প্রমাণ কিভাবে হবে? আমি এটা ওইখানেই মারতে হবে সিল। আমার কথাটা শুনেন ভাই, আপনার কথা আমি যদি অফিসে গিয়ে আমি রাখতে আমি হবে। যদি সিল মারতাম তাহলে তো আমি সব ডিমই মারতে পারতাম। আপনি যে সবগুলোতে মারেন তার প্রমাণ কি? আপনি আমার দোকানে আমি maximum মেরে check করেন, দিয়েছেন আপনি। আপনি ম্যাক্সিমাম গুলো চেক করেন। ক্যাশ মেমো দেখান কতগুলো নিয়ে আসছেন ওইখান থেকে। আপনি তো ক্যাশ মেমো দেখাতে পারছেন না। ক্যাশ মেমোর কাগজ দেখো। আমরা শুনেন ভাই, আমরা এখানে ব্যবসা করতে বসছি হালাল ভাবে, এখানে আমাদের এখানে কোনো ইয়ে নেই। আপনারা যেটা বলতেছেন, আপনারা যা যা দেখতে চাইছেন, আমি অনেস্টলি সবকিছু দেখাইছি এবং সবকিছু বলছি। আমি তো আপনার সাথে 6 কথা বলতে পারতাম, আমি কোনো 6 কথা বলি নাই। আপনি তো 2 নম্বর করেই বসে আছেন আগে। কোথায় দুই নাম্বার ক্যাশ করলাম আমি? মেমোতে আপনি কার্বন কপি থেকে Cash চলে memo- আমি তো বললাম দেখেন এটা নতুন, আমি আজকে এখন দিছি যে আপনারা আসছেন, আপনারা কার্বন কপি আমাদের কারণে উনি দিয়েছেন, দিয়েছি। এর আগে দেন না। ভাই আমার খাতা চেক করেন। খাতায় আপনি ইচ্ছা মতো লিখতে পারেন। ভাই, গ্রাহককে যখন একটা আমার কপি দিবেন কথাটা শুনেন। তখন তো কার্বন কপিতে মূল নামটা লেখা থাকে। আমার কথাটা শুনুন। প্রিভিয়াস আপনার বক্তব্য আমরা অফিসে গিয়ে শুনবো। আপনি ওই যে অর্গানিক যে ডিম কিনে নিয়ে আসছেন ওইটা ভাউচারটা ভাউচারটা একটু দেখান, কি কত পিস নিয়ে আসছেন আমরা একটু টালি করে দেখবো। আচ্ছা, এখানে খামারের আছে, নাম্বার আছে, আপনি ওখানে ফোন দিন। আমি কেন ফোন দিতে যাবো? খামারের নাম্বার আছে, কেন ফোন দিব? আমি ফোন দিচ্ছি। আপনার আপনার নাম কথা কি বলেন। ভাই? কেন ফোন দিবেন? আপনার নাম কি ভাই? আপনি মেরিন ইঞ্জিনিয়ার, আপনার পেশা সম্পর্কে আমার কোনো কোশ্চেন নেই, খুবই ট্যালেন্টেড পারসন আপনি। আপনার ডিক্লারেশন অনুযায়ী 80টি খামার থেকে আপনার এই ভাইয়া মাহমুদ ডিমের আরো ডিম কালেকশন করেন। এখানে আরে আপনি আমার কথা বাংলা কথা বুঝেন না কেন? আমি আপনাকে যেটা বলতেছি, আপনি আমার কথাটা বলেন। যদি আপনি সরকার অর্গানিক ডিম কোথা থেকে আনছেন সেইটার কোনো ডকুমেন্ট আছে কি? এইটা হচ্ছে এটা ডকুমেন্ট, এই খামারির যিনি, আরে ওনার নাম্বার খামারে ওকে ফেলে রাখেন, আপনার ক্যাশ মেমোতে কোনো উল্লেখ আছে নাকি? ভাই আপনি খামারের সাথে কথা বললেন কি? আপনি এটা কি শিওর আমার হচ্ছেন না? সাথে আপনি তো খামারের সাথে আপনি নেননি, আপনি খামারির কাছ থেকে তো নেননি। খামারের কাছ থেকে তো আমি নিছি ভাই। আবার তাইলে না আপনি নিলে তো বলেন নেননি, আপনি নিয়েছেন আরেকজনের কাছ থেকে। ওই খামারে আমার লোক যায়, প্রতিদিন এখান থেকে গাড়ি যায়, আমার লোক যায়, আপনি তো গাড়ি বললেন যায়। যে আরেকজন মিডিয়াম এই যে মাহমুদ ডিমের আড়ত, জি, ইনি 79 থেকে 80টি খামার থেকে ডিম কালেকশন করেন, Right. করে ইনি আপনার কাছে আবার সাপ্লাই দেন। এখন আপনি বলতেছেন এটি অর্গানিক, উনি যে 79তে আড়ত থেকে 79টি খামার থেকে। খামার থেকে উনি কালেকশন করে আপনাকে দিয়েছেন না ওই একটি থেকে দিয়েছেন? আপনি কিভাবে নিশ্চিত হলেন? উনি তো ডিক্লারেশন দিচ্ছেন না যে এটি অর্গানিক। আচ্ছা, এখন আপনি যদি- আপনার কাছে যে ডিম এখন- সাপ্লাই এখন দিয়েছেন ভাই, উনি কি ডিক্লারেশন দিচ্ছেন এখানে যে অর্গানিক? দেখান, বলেন, লেখা আছে। আমার দেখেন, আমার আজকে তো আমি এখানে অর্গানিক ডিমটা আমার কয়টা আছে অর্গানিক দেখেন, আমার কয় পিস আছে? যে কয়েকটাই ভাই, খান, আমি যদি আপনি সিল মারার এখতিয়ার রাখেন কিনা এখানে অর্গানিক বলে? আমার কাছে আমি honestly- আপনি থার্ড পার্টি, দেখেন আমি 3 নাম্বার। আমি honestly আপনি business করি। উৎপাদনকারী না, ভাই, উৎপাদনকারীর এখন আপনি কাছ আমাকে থেকে বলতে টাকা পারবেন, নিয়ে যান। আপনি আমাকে অনেক কথাই বলতে পারবেন, অনেক কিছু করতে আরে পারবেন। আমার বক্তব্য শুনেন, আপনি উৎপাদনকারী নয়,
মাছ কোন উৎপাদনকারী? উৎপাদনকারীর সাথে আমি আমি বলি আছে না, আমি উৎপাদনকারী কিনা? উৎপাদনকারী না। উৎপাদনকারীর কাছ থেকে তিনি ক্রয় করে আপনার কাছে বিক্রি করেন, আপনি সেই পার্সনও না। উৎপাদনকারীর সাথে হচ্ছে আমারই সম্পর্ক, টাকা পয়সা আমি পে করি এই সবকিছু। মাহমুদকে আমার কথা শোনেন, আপনার উপকার হবে। সেই ফার্ম থেকে আপনাকে অনেক ডিমের সঙ্গে আপনি এটা নিয়ে আসছেন, ওই ফার্মেরই দায়িত্ব ওইটাকে একটা কনফাইন্ড প্যাকেজিং এর মাধ্যমে আপনাকে দিবে যে এটা আমার অর্গানিক ডিম। তখন আপনার উপরে বর্তাবে না, এটা বর্তাবে ওই ফার্মের উপরে। দরকার হলে আমরা সেখানকার আমাদের যে অফিস আছে, সেখানে গভর্নমেন্টের যে অফিস আছে, তাদেরকে এনগেজ করব যে আসলেই সেটা অর্গানিক কিনা। কারণ এই রিপোর্ট, এই ডিমের এটা কি কোনোভাবে এটার জোর করা যায়? যখন আপনি সিল দিচ্ছেন এখান থেকে, অর্গানিক হয়ে যাচ্ছে। এই জিনিসটা যে কার্বন কপিটার ব্যাপারটা বললেন, দোকান হচ্ছে স্টাফ মানে কোনো কপিতে আপনি বলেছেন সব রেকর্ড হয়ে গেছে, কোনো আইনে লেখা নেই যে কার্বন কপি রাখতে হবে। আপনি ডিক্লারেশন চ্যালেঞ্জ করে দিয়েছেন, আপনাকে আমরা দেখাবো। আমি আপনাকে বলে শুনুন, ডিক্লারেশন চ্যালেঞ্জ হচ্ছে যেটা কথা ছিল। না আপনি বলেছেন কিনা? আমি এই কথাটা আপনি বলেছেন কি? আমি এই কথাটা বলেছেন কিনা? হ্যাঁ না বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে না, না, বলছি ঠিক আছে, আপনি বলেন। এগুলো দেখেন, এগুলো বাজার আপনি থেকে বলেছেন কিনা। কোন আইনে আছে? আমাকে একটু কথা বলতে দেন। আপনি বলেছেন কিনা? হ্যাঁ না বলেন। আমি বলেছিলাম যে ভাই কোন আইনে আছে যে আমাকে এই কার্বন কপিটা রাখতে হবে, কারণ এটা তো আমি বাজার থেকে কিনেছি। এই বইটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, বাজার থেকে কিনতে আপনি পাওয়া যায়। এটা মেরে দিয়েছেন কোন আইনে? কোন আইন বলে সেটা আপনি কি জানেন? আমি বলি, যদি এখন যদি আপনারা যদি বলেন যে এইটা এটি ডিক্লারেশন দিচ্ছেন, আপনি নিজে কি যেন কি নাম দিয়েছেন এটা? Organic? আমাদের দোকানের নাম দিয়েছে, আমাদের দোকানের নাম দিয়ে অর্গানিক দিয়ে দিয়েছেন, আপনি কি দিতে পারেন? এখন যদি আপনারা যদি বলেন যে না, হ্যাঁ, যে আমার না, কোন আইন বলে ল্যাবরেটরি, আমি নিজের খামারটা ভিজিট করেছি, আমার লোক যায় এখান থেকে প্রতিদিন, 2 জন লোক এখান থেকে যায়, যে আচ্ছা, 80টা সব খামারে। টাকা রেকর্ড হয়ে গেছে। আসেন আপনার সঙ্গে আরেকটা বিষয় কথা বলি। জি, হ্যাঁ, জি। ধরেন আপনি এই কাগজটা জনাব কি নাম আপনার বললেন? সামিউল ইসলামকে এই কাগজটা একটা ফটোকপি দিলেন ওনাকে, আর এরকম একটা সিল উনি বানাই নিলেন। তো ওনার ডিম যে অর্গানিক, আপনার এই কথাবার্তা ই করে উনিও তো বলবে আমি অর্গানিক ডিম বিক্রি করছি। এখন হচ্ছে যে এখন তখনের বিষয় না, যায় কিনা, কিছু লেখা নেই। যায় কিনা এটা করা। না, এটা অবশ্যই যায়। এটাই হলো problem। এখন বলি আমি আপনাকে। কারণ এখানে এমআরপি লেখা থাকবে। আচ্ছা, এখন হচ্ছে যে ভাই দেখেন, এখানে এই যে আশরাফুল সাহেবের ফোন নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ, আশরাফুল সাহেবের ফোন নাম্বারটা দেওয়া আছে। আমরা নিজেরা ওখানে ভিজিট করছি, আমাদের লোক ওখানে প্রতিদিন যায়। আপনার কথা আমি বিশ্বাস করলাম, একদম সব কথা ঠিক আছে। আশরাফুল সাহেব আমাকে কি বলবে যে জনাব মাহমুদের ডিমের আড়তকে আমি বিক্রি করেছি, তো মাহমুদের ডিমের আড়ত আপনাকে ওই ডিমটাই এইটা হিসাবে পাঠিয়েছে কিনা, কি বলেন এটা বলেন, উত্তর দেন। সেই ডিমটাই আপনাকে না, পাঠিয়েছে আমার লোক কিনা। যাচ্ছে তো এখান থেকে। আপনি জিনিসটা বোঝেন না। এই না, মাহমুদের আমরা সরাসরি এই খামারেই যাই। আপনাকে আমার বলি, গাড়িটা, আপনি ব্যাখ্যা দিন অফিসে এসে। আমাদের এই গাড়িটা আমি বলি, আপনার অর্গানিক ডিম যদি হয়, এটা খামারে যদি সিলমারে আপনাকে দেয়, ড্রাইভার আপনার নাই, কিন্তু আপনি সিলমারে রেখে রাখেন না, স্যার এটা বলতে চাচ্ছি, বুঝছেন আপনি? আচ্ছা, এখন ওদের তো রুরাল এরিয়া, ওদের তো এই ফ্যাসিলিটিটা নাই। তা আপনি এই ফ্যাসিলিটির মধ্যে যাচ্ছেন কেন? আপনি এটা কেন, আপনি এটা দায়িত্ব এলে নিচ্ছেন? এখন একটা ভালো জিনিস, এইটা অ্যান্টিবায়োটিক ফ্রি, এই জিনিসটা এখন আমি যত আপনাকে ভালোই দিচ্ছি। হোক, ওটা সিস্টেমে আসতে হবে। ভাই, সিস্টেমের বাইরে যাওয়ার সুযোগ নাই তো। আমি সুপার শপগুলোতে এই ডিমগুলো 285 টাকা 280 টাকা ডজন বিক্রি করতেছে, আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার কত। এখন আমি একটা ভালো জিনিস এনে আমি পাবলিককে দিচ্ছি, এখন আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে অথরিটি কিনা ভাই, অথরাইজড কিনা, এখন কথা হচ্ছে যদি আমার তো এইটাই যদি অপরাধ হয়, তাহলে তো ভাই কি বলবো আর? তাহলে আমার এটা বন্ধ করে দিতে হবে, আমি আর আনবো না। আপনি আনবেন। সুপার শপগুলো দেখেন, সুপার শপগুলো এগুলো 280-85 টাকা ডজন বিক্রি করে, আমরা বিক্রি করতেছি কত 140 টাকা ডজন। এখন কথা হচ্ছে ওনারা প্যাকেজিং করে করে নিয়ে আসে। এখন আমাকে ভাই, আমারটা তো আমি তো যতটুকু, এখন আপনারা যদি অথরাইজ না বলেন তাহলে তো আমাদের কিছু করার নেই। না, আপনি কি authorized? আমরা বলবো কেন? আপনি বলেন আপনার অথরিটি কি? আমার অথরিটি যেটা সেটা হচ্ছে যে আমি ওই আমার হ্যাঁ আপনার তো সিলমার অথরিটি নাই, ছাড়া এটা আমি বলতে বলি, চাচ্ছি। কারণ আমার এখানে প্রায় 8-9 জন স্টাফ আছে, এদেরও তো ভরসা আছে, এরাও আমার গ্রুপে চলে। বিশেষ করে হচ্ছে যে আমরা বিজনেসটা বন্ধ করে দিতাম, আমরা বিজনেসটা ধরে রাখছি মেইনলি হচ্ছে যে আমাদের স্টাফগুলো, আমাদের ওই খাবারের ওই দিকেও প্রায় 10-12 জন স্টাফ আছে। সব কিছু মিলিয়ে আমরা ব্যবসাটা বন্ধ করি না, বুঝতে পারছেন? প্রায় 15-20-25 জন আমাদের এই বিজনেসটার উপর ডিপেন্ডেন্ট। আর আপনি যদি বন্ধ করে দেন তাহলে সবারই ইয়ে হয়ে যাবে, আমাকে একটু ইয়ে করে এটা ধরা 45,
তারপরে কি রাখছেন না, বছর রাখছেন না, 44 ওটা 44 40 মিথ্যা বিজ্ঞাপন দিয়েছে নিজে অর্গানিক শতকে কোনো 44 45 আমাকে আপনি আমাকে আমি আপনাকে যদি দিয়ে দেই। সম্ভব হয়, যদি আপনার হ্যাঁ? সম্ভব হয় আমাকে আপনি একটু এদিকে আসেন, খাতার স্লিপটা একটা সেকেন্ড নিয়ে চলে আসবেন। আপনাদের এখানে আমি কেন এটা না বলে আচ্ছা আমার কথাটা শুনেন আমি আপনার কথা ঠিক আছে কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করেন এটা একটা প্রান্তিক খামার এটা একটা প্রান্তিক খামার উনি বড় কোনো কোম্পানি না 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 হোক তো খাবার সিলটা তো নর্মাল বিষয় উনি প্যাকেজিং করে আপনাকে দিবে না 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 ওনারা তো এটা আপনি বুঝেন উনি আমি বারবার যেটা বলছি উনি একজন প্রান্তিক খামারি কোনো কোম্পানি না কোম্পানি দরকার নাই তো আপনি বুঝতে পারছেন? যেমন আমি যদি একটা রেজিস্টার্ড কোম্পানি হতাম ভাই অন্যান্য যে কোম্পানিগুলো আছে সিপি কাজী এই ধরনের কোনো একটা যদি রেজিস্টার্ড কোম্পানি হতাম তাহলে মনে করেন আমি যেখান থেকে নিয়ে আসি ডাজেন্ট ম্যাটার আমি এরকম সার্টিফিকেট রেডি রাখলাম আমি সিল মারলাম আমার রেজিস্টার্ড কোম্পানি সমস্যা হতো না কিন্তু আমি রেজিস্টার্ড কোম্পানি না সেও একজন প্রান্তিক খামারি সেও যে এইভাবে প্যাকেজিং করে সার্ভে আপনারা যদি বলতেছেন আপনার বড় ভাই। আপনি আপনি না, আমি ছোট ভাই। হ্যাঁ বলেন আপনি যেটা বলছেন সেই অনুযায়ী আমি পারি আমি বলি না আইন কি বলে আমি তো ভাই শুনেন আমি যদি আইনের এত কিছু বুঝতাম আমি তাহলে কি আর এখানে এই প্রান্তিক জায়গায় এসে কোন আইনে লেখা আছে বলতে না না ওই চ্যালেঞ্জ এইটার কথা বলি না এটা বলছিলাম হচ্ছে যে তার কথা বলছি সর্বমোট 80টি খামার ভিতর 1 থেকে অর্গানিক তৈরি করা হয় ডিম আপনার তো মতন হতে করেছি আপনার একজন এজেন্ট আছেন যিনি ওই 80টি থেকে ডিম কালেক্ট করেন করে আপনাদেরকে সাপ্লাই দেন আমাকে বিষয়টা দেখেন পরিষ্কার এখন ওই 79 এক নাম্বার থেকে দেওয়া হলো অর্গানিক আপনিও নিশ্চিত না উনিও নিশ্চিত না কারণ উনি নিশ্চিত করে আপনার ক্যাশের মধ্যে লিখে দিত দিয়ে দেন না আমাদের সময় হচ্ছে কি করবেন? আচ্ছা আমি পরে শোনাই। ভাই ভাই ক্রেতা এবং ভাই ডিম ভাই বিক্রয়ের রসিদ সংরক্ষণ করছেন না। ভাই ভাই বিধায় 27(1) ধারা মতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। আগামী 21/8/2022 সকাল 10 ঘটিকায় নিম্ন সরকারি দপ্তরে ব্যবসা সংশ্লিষ্ট সকল নথিসহ শুনানিতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হলো। আর আমরা তো এগুলি জব্দ করলাম ভাই ভাই ট্রেডার্সের বিক্রয় ভাউচার, ডিম প্রদানের জন্য রক্ষিত সিল, ডিমে প্রদানের জন্য রক্ষিত সিল, 30টি অর্গানিক ঘোষণাকৃত ডিম এবং মাহমুদ ডিমের আড়তের রসিদ। ঠিক আছে? এটা নিবেন না আপনারা